হে গাইস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমাদের নতুন প্র্যাঙ্ক হলো ভূতের প্র্যাঙ্ক। আর আমাদের ভূতের প্র্যাঙ্ক করার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু আমাদের বাড়িতে না আমার জেঠু বললো যে কদিন ধরে গাছে থেকে লোক এসে তাল চুরি করে নিয়ে যাচ্ছে, তো তাদেরকে ভয় দেখাতে হবে। তাই জন্য আমরা ভূত ছাড়ার জন্য রেডি হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ আমরা একটা সাদা শাড়ি নিয়ে নিয়েছি, হেডফোন নিয়ে নিয়েছি আর নপুর নিয়েছি। কারণ নপুরটা নিয়েছি ওটা বাজানোর জন্য, যাতে আওয়াজ থেকে একটু লোক আর একটু বেশি ভয় পায়। সো আমরা আমাদের পুরাতন বাড়ি চলে এসেছি এবং আমাদের পুরাতন বাড়িতে নেই আমাদের সাজা ওজা হয়। আর আমাদের মেকআপ ম্যান হলো আমার দিদি ভাই। আর অনেক মেকআপ করতে করতে অনেক বদমাশি করেছি আমরা। আর প্রথমত আমরা মেখে নিয়েছি পাউডার, তারপরে আলতা, তারপরে যত কিছু মাখে আর কি আমরা সব মেখে নিয়েছি। মাখার পরে দেখছি আমার মা বাবা সব চলে এসেছে আমাকে দেখতে ভূত সাজা। তো দেখতে আছে আমার মুখে পাউডারটা কীভাবে পড়েছে। আসলে আমাদের সাজার কথা ছিল অ্যাসিডওয়ালা ভূত, বাট আমরা এইভাবে সেজেছি। আমার নিজের মুখে দেখে আমার প্রথমে ভয় লেগে গেছিলো। সো আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে পরে আমরা কি করব ভাবলাম, চলো বট গাছের কাছে যাই, ওখানে অনেক শেকড় আছে, তো ওখানে একটু ভিডিও করব। তা আমরা ভিডিও করতে চলে এসেছি। আমার জেঠু বলছে যে এইভাবে ভিডিও করলে হবে না, মানুষ ভয় পাবে না, একটু ভালোভাবে ভিডিও করতে হবে। কিন্তু তাও পারছি না, তাও চেষ্টা করছি। মেকআপ ধোয়ার আগে আমরা কি করব সেটা না বুঝতে পেরে তো আমাদের ভিডিওটা করতে পারিনি, কারণ আমরা যেখানে ভয় দেখাচ্ছিলাম সেখানে কোথাও ক্যামেরা রাখার জায়গায় ছিল না। আর ক্যামেরা রাখার জায়গা না থাকলে এবার আমরা যদি ওদের সামনে ভিডিওটা করতাম আমরা ধরা পড়ে যেতাম আর মারও খেতাম। ওই জন্য আমাদের ক্যামেরা রাখার জায়গা পাচ্ছিলাম না বলে আমরা ভিডিওটা করতে পারিনি। শুধু ব্লুটুথ থেকে জাস্ট ওরা আমাকে কি বলেছে সেইগুলো শুনতে পেয়েছে, আর কিছুই না। আর দেখতে পাচ্ছি আমরা বাড়ি চলে এসেছি, রাত 1টা বেজে গেছে, আমরা বাড়ি এসে গেছি এবং আমরা এবার ওই মুখ ধুয়ে টুয়ে আমি শুয়ে পড়েছি। ওকে বাই, সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল।